আয়াতুল কুরসিকে উল্টো করে খুবই শক্তিশালী একটি বশীকরণ করুন। আপনারা জানেন যে কোরআনের একটি নির্দিষ্ট আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিকে উল্টো করে যদি কেউ কাউকে বশীকরণ করে, এই বশীকরণটা খুবই শক্তিশালী হয় এবং এটার মতো শক্তিশালী কোনো বশীকরণ তান্ত্রিকতার বা কবিরাজের জগতে নেই। আপনি যদি কাউকে কনফার্ম বশীকরণ করতে হয় তাহলে আয়াতুল কুরসিকে উল্টো করে যদি আপনি করতে পারেন তাহলে তীর মিস হতে পারে, আপনার বশীকরণ কখনো মিস হবে না। কারণ কোরআনের ভিতরে যে আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আয়াতুল কুরসিটা অন্যরকম একটি আয়াত। আপনি যদি আয়াতুল কুরসিকে উল্টো করে কাউকে বশীকরণ করতে পারেন, ওই লোকটা আপনার বশ হতে বাধ্য, আপনার প্রেমে বশ হতে সে বাধ্য, কিছুতেই ঠেকাতে পারবে না। তবে আপনি যদি আয়াতুল কুরসিকে উল্টো করে কাউকে বশীকরণ করতে যান, এটা কুফরি কালাম হয়ে যাবে। আমি এই বিষয়টি স্পষ্ট করে এখানে বলে দিলাম, এটা কুফরি কালাম হয়ে যাবে, আপনার ঈমান যাওয়ারও ভয় আছে। তাই আপনি করবেন কি করবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত আলোচনা। আমি কিভাবে আয়াতুল কুরসিটা লিখবেন, কোন প্রসেসে লিখবেন, কোন নিয়মে লিখবেন, সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নম্বরে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়, তারপর আমাদেরকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আয়াতুল কুরসি কোরআনের গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতটাকে যদি আপনি উল্টো করে কাউকে বশীকরণ করেন, তীর মিস হতে পারে কিন্তু আপনার বশীকরণ কখনো মিস হবে না। এটা এত শক্তিশালী এবং খুবই দ্রুততার সাথে এই বশীকরণটা হয়। তো এখানে আর আমি আপনাদের সাথে কথা না বাড়িয়ে আয়াতুল কুরসিকে কিভাবে উল্টো করে লিখবেন এই প্রসেসটি আমি সম্পূর্ণ দেখাবো। আগে প্রসেসটি দেখিয়ে নেই যে কিভাবে আয়াতুল কুরসিকে উল্টো করে লিখতে হয়, তারপর কিভাবে ব্যবহার করবেন, কোন নিয়মে এটাকে ব্যবহার করতে হবে সেই বিষয়টি আমি আপনাদেরকে বলে দিব। আপনি যদি আয়াতুল কুরসির মাধ্যমে কাউকে বশীকরণ করতে হয়, অর্থাৎ আয়াতুল কুরসিকে উল্টো করে নকশা বানিয়ে কাউকে যদি আপনি বশীকরণ করতে হয়, তাহলে আয়াতুল কুরসিটাকে উল্টো করে দুইটা পদ্ধতিতে লিখতে হবে। প্রথম পদ্ধতি 1 নং নকশা এখানে লেখা আছে। প্রথম পদ্ধতি হচ্ছে এটা। এই পদ্ধতিটাকে ফলো করে আপনি এই হরফে হরফে অর্থাৎ শেষ দিক থেকে আয়াতুল কুরসির শেষ দিক থেকে হরফে হরফে ভিন্ন ভিন্ন হরফে একদম শেষ আয়াত থেকে উল্টো ভাবে ভিন্ন ভিন্ন হরফে লিখতে হবে একদম শেষ পর্যন্ত। আমি একদম শেষ পর্যন্ত লিখছি। লেখার পরে নিচে জায়গা কম আপনারা একটা জিনিস ফলো করবেন। এখানে লেখা আছে, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, ছেলের ছবি ও নাম ঠিকানা। এখানে আপনি ছেলের ছবি দিতে হবে নিচে নেই, তারপরে ছেলের নাম, ছেলের নামের সাথে ছেলের বাবার নাম দিতে হবে এবং ছেলে যে জায়গায় থাকে অর্থাৎ রাতে যেখানে ঘুমায় ওই জায়গার ঠিকানা কনফার্ম দিতে হবে। এই পাশে দেখেন মেয়ের ছবি লাগবে, মেয়ের নাম লাগবে এবং মেয়ের ঠিকানা লাগবে। এই নকশাটা একটু ভালো করে আমি কাছের থেকে আপনাদেরকে দেখাচ্ছি। হরফগুলো একটু ভালো করে দেখেন, আপনারা ভালো করে বুঝে তারপর লিখবেন হরফে হরফে একদম শেষ পর্যন্ত। হরফগুলো এখানে স্পষ্ট দেখা যায়, এরকম ভাবে আপনারা লিখতে হবে। এই ছেলের নাম ঠিকানা ছবি, এটা হচ্ছে একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অপর পৃষ্ঠে। দ্বিতীয় পদ্ধতিটা এই দ্বিতীয় নকশাই। দ্বিতীয় নকশাটি হচ্ছে শব্দে শব্দে না, আপনি লিখতে হবে বাক্যে বাক্যে শেষ দিক থেকে। এখানে ফুল নকশাটি আমি লিখিনি, কারণ আশা করি আপনারা এটা বুঝবেন। যারা এই লাইনে কাজ করেন, আরবি বিষয়ে যারা জানেন তারা বুঝবেন। দ্বিতীয় নকশা এখানে লেখা আছে, এই যে দ্বিতীয় নকশা, এখানে শেষ দিকে বাক্যে বাক্যে আল আজিম ওয়াল আলী ওয়া হুয়া হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু ওয়াল আরদু ওয়াস সামাওয়াতি কুরসিয়্যু ওয়াসিয়া শাআ বিমা, এমন শব্দে শব্দে। এখানে আমি আবার স্পষ্ট একটা জিনিস করে দিয়েছি, ছেলের ছবি, ছেলের পিতার নাম, ছেলের ঠিকানা, অর্থাৎ ছেলে যে যায় ঘুমায় রাতে যেখানে থাকে। অনেক সময় দেখা যায় ছেলেরা বাসায় থাকে না,
পড়াশোনার খাতিরে দূরে থাকে। সেম মেয়ের নামের সাথে কিন্তু মেয়ের মায়ের নাম হবে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যদি ছবি না থাকে, ছবি না থাকলে আপনি যদি নাম ঠিকানা দিতে পারেন, নাম পিতামাতার নাম এবং ঠিকানা দিতে পারেন, তাহলেও কাজ হয়ে যাবে। আর এছাড়া যদি আপনাদের কোনো কিছু বুঝতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন কষ্ট করে। এতক্ষণ আপনারা দেখতেছিলেন আয়াতুল কুরসিকে কিভাবে আপনারা উল্টো করে লিখবেন। এই আয়াতুল কুরসিকে এতক্ষণ যেভাবে দেখছেন উল্টো করে লেখাটা দেখিয়েছি, আপনারা হুবাহু এভাবে উল্টো করে লিখবেন। লেখার পরে আয়াতুল কুরসি লেখার পরে এটা একটা টোটকা হবে। এই টোটকাটার নিচনে ছেলের ছবি দিবেন, মেয়ের ছবি দিবেন, অর্থাৎ যাদের মধ্যখানে বশীকরণ করবেন ছেলের অথবা মেয়ের ছবি দিবেন। নিচনে ছেলের নাম, মেয়ের নাম দিবেন এবং নামগুলো লেখার সময় এভাবে লিখবেন। ছেলের নামের সাথে ছেলের বাবার নাম এভাবে লিখবেন। আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ মমিন সালমা বেগমের কন্যা মরিয়মের সাথে বা মরিয়মের প্রেমে বশ হোক। আবার মেয়ের ক্ষেত্রে সেম ভাবে, মানে অমুকের কন্যা, মেয়ের নামের সাথে মেয়ের মায়ের নামটা উল্লেখ করবেন, ছেলের নামের সাথে ছেলের বাবার নামটা উল্লেখ করবেন। বিষয়টি হয়তো বুঝতে পারছেন। তো অমুকের কন্যা অমুক, অমুকের প্রেমে অমুকের ছেলে অমুকের প্রেমে বাধ্য হোক বা অমুকের প্রেমে বশ হোক, এভাবে লিখবেন। ছেলের নামের নিচনে বা ছবির নিচনে নাম লিখবেন, তার নিচনে ছেলে যেই জায়গায় ঘুমায় অর্থাৎ লোকেশন, ওই লোকেশনটা কনফার্ম আপনার দিতে হবে। ছেলে রাতে যেই জায়গায় ঘুমায়, স্থায়ী ঠিকানা না, ছেলের জন্মগত ঠিকানা না, যেই জায়গায় থাকে। একটা মানুষের স্থায়ী ঠিকানা একটা থাকে, আর জবের ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে অন্য একটা লোকেশনে থাকে। তো যেই জায়গায় ঘুমায় ছেলে, ওই জায়গার, মেয়ে যেই জায়গায় ঘুমায় ওই জায়গার ছেলের নামের নিচনে ছেলের লোকেশন, মেয়ের নামের নিচনে মেন লোকেশন কনফার্ম ভাবে আপনার দিতে হবে। দেওয়ার পরে এই তাবিজটাকে যদি ছেলেকে বশ করতে হয়, আপনি একটা মেয়ে হয়ে যদি আপনি কোনো ছেলেকে বশ করতে চান, তাহলে মেয়ের ছেলেকে বশ করতে চাইলে ছেলে যে জায়গা দিয়ে চলাফেরা করে বা ছেলের বাসার আশেপাশে বা যেই বাসায় থাকে অথবা যে রাস্তায় চলাফেরা করে ওই জায়গায় তাবিজটি পুঁতে দিবেন। অথবা আপনি ছেলে হয়ে যদি কোনো মেয়েকে বশ করতে চান, তাহলে মেয়ে যে জায়গা দিয়ে চলাফেরা করে অথবা যে রাস্তায় হাঁটাচলা করে বা ঘরের আশেপাশে যে কোনো একটা জায়গায় মাটির নিচনে পুঁতে দিবেন। আমি আপনাকে কথা দিলাম, কোন কোন লোক এটার মাধ্যমে বশীকরণ করে 24 ঘন্টায় ফল পেয়েছে। আয়াতুল কুরসি কিন্তু কোরআনের গুরুত্বপূর্ণ একটি আয়াত। এটার দ্বারা কিন্তু আপনি বশীকরণ করলেই খুবই শক্তিশালী বশীকরণ হয়ে যাবে। তবে আপনি আয়াতুল কুরসিকে উল্টো করে লিখলে এটা কুফরি কালাম হয়ে যাবে। আপনার ঈমান যাওয়ার ভয় আছে, তাই করবেন কি করবেন না একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি বলতে পারেন হুজুর আপনি কেন দিয়েছেন? আমি দিয়েছি, অনেক তান্ত্রিকরা অনেক কবিরাজরা আমাকে রিকোয়েস্ট করছে, এই কয়েকদিন পর্যন্ত অনেকেই রিকোয়েস্ট করছে। তো শিক্ষারও অনেক কিছু আছে, আমি শিক্ষার জন্য এখানে দিয়েছি, দিতে বাধ্য হয়েছি যেহেতু আমাকে অনেকেই ফলো করে এই হিসাবে। তো আপনারা যদি এটার মাধ্যমে বশীকরণ করেন তাহলে 100-100 তীর মিস হতে পারে, আপনাদের বশীকরণ কখনো মিস হবে না। এই বশীকরণটা আপনারা করে দেখতে পারেন। ধন্যবাদ।